এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে ফুরফুরা শরীফে একাধিক পীরজাদারা কম বেশি সবাই কিন্তু রাজনীতি ময়দানে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি কেউ আইএসএফকে সাপোর্ট করছে, কেউ তৃণমূলকে সাপোর্ট করছে। কিন্তু ফুরফুরা শরীফে বেলপাড়া পীরজাদা নাজিমুদ্দিন ভাইজান, এরা আব্বাস সিদ্দিকী বংশ, এরা সব একই খানদানি। যেহেতু কেউ বোনের দিক দিয়ে, কেউ ভাইয়ের দিক দিয়ে, কেউ চাচাতো ভাইয়ের দিক দিয়ে, কেউ আবার বোনের বিয়ে দিয়েছে তার দিক দিয়ে। কিন্তু আমি দেখেছি পীরজাদা নাজিমুদ্দিন ভাইজান নওশাদ গেলিয়ে সবসময়, হঠাৎ নওশাদ সিদ্দিকীকে নিয়ে, আব্বাসকে নিয়ে যেটা সত্য, যেটা বাস্তব, সেটা মানুষের কাছে প্রকাশ করে তুলে ধরে। কিন্তু এখন রাজনীতি ময়দানে দেখতে পাচ্ছি যে কাসেম সিদ্দিকী উনি এখন আমডাঙ্গে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আইএসএফের যে লিডার, যে তার নাম হলো বিশ্ব মাইতি, ওনাকে দাঁড় করিয়েছে আমডাঙ্গাতে। এখন একটা প্রশ্ন আছে, ভাই 2026-এ যে নওশাদ সিদ্দিকীর সাথে যে ভাঙড়ে যে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা, এর সাথে কিন্তু লড়াই আছে। আর তোহা সিদ্দিকী আপনারা জানেন তৃণমূলকে একে সাপোর্ট করতে, এখন তৃণমূলকে সাপোর্ট করে না, মানে মমতার বিরুদ্ধে লয়, দুর্নীতির বিরুদ্ধে তোহা সিদ্দিকী যা যান। এবার 2026-এ বিধানসভা ভোটে বামফ্রন্টের সাথে জোট করেছে আইএসএফ, সেটা নিয়ে এখন বাংলা বিভ্রান্ত অনেক চড়াচ্ছে। আর বাংলার মানুষ একাধিক ভাঙড়ে তারা নওশাদকে চাইছে। আর বেলপাড়া নাজিমুদ্দিন ভাইজান সবসময় ন্যায়ের কথা বলে, সত্যটা মানুষের কাছে তুলে ধরে। আর আমি ওনার কাছে যখনই ভিডিও করতে গেছি, উনি সত্যটা মানুষের কাছে প্রকাশ করে। মমতাও যদি বাংলার কোনো কাজ করেছে সেটাও মানুষের কাছে তুলে ধরে, মানে হকের কথা, ন্যায়ের কথা বলে। যেমন কাসেম সিদ্দিকী ভাইজান আমডাঙ্গাতে প্রত্যেকটা ঘরে ঘরে ভিতরে মানুষের কাছে ছায়া হয়ে গেছে। ছায়া মানে কি, মানে ভালোবাসা, সে নেব যাকে বলে মহব্বত, ভালোবাসা। বাড়িতে গিয়ে ভোটের জন্য বহুত মেহনত করছে কাসেম সিদ্দিকী ভাইজান। উনি তো বলেছে আমি মানুষের সেবা যত্ন করার জন্য রাজনীতি ময়দানে এসেছি। তো আপনাদের মতামত জানাবে। তো কাসেম নাজিমুদ্দিন ভাইজান বলা কথা, উনি সবাইকে ভালোবাসে, কিন্তু কাউকে কম মন্তব্য করে না। আর কাসেম শওকত তোমার নাজিমুদ্দিন ভাইজান কেউ যদি ছোটো বড় কথা বলে, কিন্তু তাকে নাজিমুদ্দিন ছাড়ে না। আপনাদের মতামত জানাবেন। হঠাৎ নওশাদ সিদ্দিকীর কথা নাজিমুদ্দিন ভাইজান বলে, আব্বাসের নওশাদ সবারই কথা মানুষের কাছে সত্যটা তুলে ধরে। এই কারণে যে উভয়ের পক্ষে যে বাংলাতে যে একটা মহব্বত, ভালোবাসা, এখন ফুরফুরা শরীফে দেখুন কোনো পীরজাদার সাথে মিল মহব্বত নেই। দেখেন প্রত্যেকটা সিঁড়ি আলাদা আলাদা, কিন্তু রক্তর খুন আছে। কেউ মরলে ও মরে গেলে আমি যাব, আমি মরে গেলে ও আসবে। কিন্তু রাজনীতি ময়দানে কেউ কাউকে সাপোর্ট করে না। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। 2026-এ আইএসএফকে নিয়ে আপনারা কতটা আপনারা খুশি? নওশাদ জিতবে ভাঙড়ে, না আরাবুল, না তোমার তোমার আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকী ভাইজান জিতবে না হারবে? কে জিতবে না, আপনাদের মতামত জানাবেন।